আসসালামু আলাইকুম। আশা করি আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ আছে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেক ভালোবাসা ও অভিনন্দন তোমাদের জন্য। আর সকাল সকাল আমার ছেলে আজকে কী বাজার করে নিয়ে এলো সেগুলো একটু দেখে নাও বন্ধুরা। আজকে আমার হাজব্যান্ড বাড়িতে নেই, এজন্য সকাল সকাল ছেলে বেরিয়ে গেল বাজার নিতে। দেখো বন্ধুরা, একটা হাঁস নিয়ে এসছে, কিছু মৌরলা মাছ আছে, কলমি শাক আছে, আলু আছে, যা যা বলে দিয়েছিলাম সেগুলোই নিয়ে চলে এলো সকাল সকাল আজকে। তাহলে চলো বন্ধুরা, আমরা রান্নাবান্নাগুলো সেরে নিই। শুরুতে একটা লাইক দেবে, একেবারে স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখে নেবে। তোমরা সবাই হয়তো জানো, শীতের সময় হাঁসের মাংস খেতে কিন্তু খুব খুব মজাদার হয়। একেবারেই শীতকালেও আমাদের হাঁস খাওয়া হয়, আর এখনও একটা হয়ে যাবে। এত এত বৃষ্টির মধ্যে একটা হাঁস কেনা হলো। সেই হাঁসটাই আজকে কীভাবে রান্নাবান্না করি আর কি কি করছি সাথে থাকো, একেবারেই স্কিপ করবে না, ফুল ভিডিওটা তোমরা দেখে নেবে। একেবারে ছোট ছোট সাইজের মৌরালা মাছ নিয়ে এসেছি। একেবারেই ছেলে বাজার করে না, মাঝে মাঝে দু একটা জিনিস নিয়ে আসে। আজকে হঠাৎই মৌরালা মাছ, শাক, এটা সেটা নিয়ে আসলো। মাছগুলো তেমন পছন্দ না হলেও কিছু বললাম না। প্রথম প্রথম বাজার করলে এমনই হবে, একেবারেই ভালো। ছাক্কা মাছ তো ও কিনতে পারবে না, যেটা করেছে সেটাই ভালো। আর বর্ষা বাদলের দিনে মাছগুলো একটু নরম হয়ে গেছে, যাক কিছু করার নেই, তবুও ভালো। কিছু মাছ আমি পরিষ্কার করে রেখেছি ফ্রিজের মধ্যে, আর কিছু মাছ এখন আমি মাছের ঝাল বানাবো। মৌরলা মাছের ঝাল খেতে কিন্তু ভীষণ মজা হয়। অনেকটা সময় লেগে গেল আমার মাছটা কাটাকুটি করেও ধুতে, আর সেই সমানে আমার সোনামাও চলে এসেছে। হাজব্যান্ড বাড়িতে থাকলে এতটা অসুবিধা হয় না, সব কিছু হাতে হাতে একটু একটু করে করে দেয়, আর মাছের আঁশগুলো সুন্দরভাবে দেখে দেয়। তখন কিন্তু আমার সব কাজগুলোই সহজ হয়ে যায়। অল্প অল্প তোমাদের আমি একটু একটু করে শ্যুট করে দেখালাম, পুরোটা দেখানো একেবারেই সম্ভব না। বেশি বেশি করে ঝাল পেঁয়াজ দিলে এই ঝালটা খেতে খুব মজার হয়। অন্য কিছু আর রান্না থাক বা না থাক, এটা দিয়েই কিন্তু একটা বেলা অনায়াসেই চলে যায়। তেমনই আজকে আমি এটা বানিয়ে নেব, আর শাক বানিয়ে নেব, আর সাথে আছে হাঁসের মাংস। তাহলে চলো বন্ধুরা, এখন আমি কলমি শাকগুলো কেটে নিই। সব কিছু রান্না কিন্তু আজকে শেয়ার করা যাবে না, মাত্র একটা রান্না শেয়ার করবো, আর একেবারেই খাওয়ার সময় অবশ্যই দেখা হয়ে যাচ্ছে। একেবারে রান্নার সময় চলে এলাম। ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম গোটা এলাচ, তেজপাতা। পেস্টটা একটু লাল লাল করে ভাজা হয়ে গিয়ে এখানে দিয়ে দেব বাটা আদা, রসুন ও জিরা। সব কিছু এখন ভালো মতো একটু কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ একটু নাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো,
মশলা কষানো আমার একেবারেই রেডি। এখন আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। সুন্দর মতো এখন কষানোর পালা। দিয়ে দিচ্ছি জিরে ও মরিচের গুঁড়ো। একেবারেই সুন্দর মতো কষিয়ে কিন্তু ভেজে রাখা আলু দিয়ে দিলাম, দিয়ে ঝোলটাও দিয়ে দিলাম। এখানে পলক দেখিয়ে দিচ্ছি। কলমি শাক ভাজা। সারা ফ্রেন্ড অনেকক্ষণ থেকে ভাত খাবে বাহানা করিয়ে যাচ্ছে, এই জন্য একেবারেই রান্না শেষ করে চটজলদি ভাতটা বেড়ে নেব। সারামণিকে নিয়ে আমি চটজলদি ভাতটা বেড়ে নিচ্ছি, আর ওকে এখন একটু আমি বসে খাইয়ে দেব। আর এখানে আছে মৌরালা মাছের ঝাল, কলমি শাক ভাজা আর লাল লাল হাঁসের মাংস। এভাবে ভিডিওটা আমি শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ থেকো। একটা বাটির মধ্যে আমি একটু বেশি পরিমাণে বেড়ে নিচ্ছি, আর ছাড়ামণি যেগুলো খাবে ও দেখে দেখে পছন্দ করে সেগুলো আমি একটু ধুয়ে দিয়েছি। বাচ্চা মানুষ, ওর মুখে ঝাল লেগে যাবে। একেবারেই ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।